নান্দনিক এবং বিশ্বমানের স্থাপনা হিসেবে গড়ে তোলার তকমা দিয়ে 2019 সালের শেষে নির্মাণ শুরু হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের। ট্রাফিক, স্থান সংকট, নিরাপত্তা ইস্যুসহ নানামুখী সমস্যায় শহরের বাইরে নতুন এয়ারপোর্ট নির্মাণের পরামর্শ থাকলেও রাজনৈতিক সিদ্ধান্তে তৃতীয় টার্মিনাল নির্মাণ করা হয় রাজধানী কাওলাতেই। দীর্ঘদিন ধরে পরিকল্পনার পরও নকশায় যেমন ভুল ছিল, তেমনি 7,000 কোটি টাকার নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়ায় 22,000 কোটিতে। সোমবার হোটেল লা মেরিডিয়ানে তৃতীয় টার্মিনালের সুবিধা ও চ্যালেঞ্জ সংক্রান্ত গোলটেবিল বৈঠকে এমন অভিযোগগুলোই উঠে এসেছে। বেসরকারি বিমান পরিচালনা কোম্পানিগুলোর মত, নিম্নমানের সামগ্রী ও অখ্যাত যন্ত্রপাতি সংযোজিত হয়েছে তৃতীয় টার্মিনালে। টার্মিনাল প্রজেক্ট 7,000 কোটি টাকার প্রাক্কলিত ব্যয় কিভাবে মাত্র কয়েক বছরের ব্যবধানে রানওয়ে বাদ দেই 22,000 কোটি টাকায় দাঁড়াতে পারে। শহরের মাঝে হওয়ায় তৃতীয় টার্মিনালে অপারেশনাল সুবিধা কতটুকু বাড়বে তা নিয়ে প্রশ্নের পাশাপাশি শঙ্কা রয়েছে বিমানের সক্ষমতা নিয়েও। এই জায়গাতে এই এয়ারপোর্ট রেখে কখনোই আমরা ওই এভিয়েশন হাবের স্বপ্ন দেখাটা আমাদের অর্বাচীনের মতো কাজ হবে। আর এয়ারলাইন বাড়ছে, জিএইচএ ক্যাপাবিলিটিও সেই অনুযায়ী বাড়া উচিত এবং কন্টিনিউয়াসলি আমরা সেম কমপ্লেনই করে যাচ্ছি। বৈঠকে বর্তমান ব্যবস্থাপনায় কার্গো সহ সিভিল এভিয়েশন ও বাংলাদেশ বিমানের বিভিন্ন অসঙ্গতি সেবা বান্ধব করার পরামর্শ দেন স্টেক হোল্ডাররা। 8 months of the ইন ইয়ার কন্টিনিউ নন স্টপ বৃষ্টি হয়। এই বৃষ্টির সময় কাগজের কার্টুনগুলো, বক্সগুলো ভেঙে ভিজে নষ্ট হয়ে যায়। মিলিয়ন ডলার আমরা ক্লেম রিসিভ করতেছি। মাইন্ডসেটটা যেন চেঞ্জ করা হয়। ভবিষ্যতে যে এয়ারলাইন্সগুলো আসবে তারা কিন্তু আসবে যে ডিজিটাল নেটিভ মাইন্ডসেট নিয়ে। সব সংকট দূর করে তৃতীয় টার্মিনালে মানসম্মত সেবা নিশ্চিতের কথা জানায় বাংলাদেশ বিমান। The customer airlines, they are also expecting that a quality, excellent, world-class ground handling service, যেটা আমরা অফার করব ইনশাআল্লাহ। আমরা এটা নিয়ে কাজ করছি। বেসরকারি বিমান ও পর্যটন উপদেষ্টা বলেন, নির্মাণে দুর্নীতি হলে খতিয়ে দেখবে সরকার। দুর্নীতি না হলে এই খরচটা হতো না, তো সেটা নিশ্চয়ই আমরা খতিয়ে দেখব। যেহেতু সব ক্ষেত্রে সংস্কারের একটা বিষয় আসছে, দুর্নীতি দমন কমিশনও সংস্কার করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। বৈঠকে সিভিল এভিয়েশনকে বিমানবন্দর পরিচালনার দায়িত্ব থেকে সরে এসে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে দায়িত্ব সঠিকভাবে পালনের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।